হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত সুজির প্যানকেক রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কেউই এই রেসিপিটি ফলো করলে আপনারা এই রেসিপিটি বানাতে পারবেন। আর সম্পূর্ণ টিপস সহকারে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ সুজি, হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা, তবে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, 1 চা চামচ ইস্ট আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবারে এই শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। 1.5 কাপ দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এবারে হ্যান্ড উইক্স দিয়ে এই কুসুম গরম পানির সাথে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। কুসুম গরম পানিটা দিলে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না, সাথে সাথে এটা ব্যবহার করতে পারবেন। তো এটা মিক্সড করা হয়ে গিয়েছে। এবার একটা ব্লেন্ডারের জগে নিয়ে এটা আমি 30 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিব। তো বাটিটাতে আবারও এই মিক্সটা ঢেলে নিচ্ছি। এবারে এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার বেকিং পাউডারটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারটা হয়েছে একেবারে চিতই পিঠার ব্যাটারের মতন। চুলাতে একটা প্যান বসিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। দেন 1 চা চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এটা ঢাকার কোনো প্রয়োজন নেই, কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই প্যানকেকটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু প্যানকেকটা হয়ে গিয়েছে। আর এটা দেখেন অসংখ্য জালিদার যুক্ত হয়েছে। আচ্ছা, এখানে একটা টিপস হচ্ছে, প্যানটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেন এই ব্যাটারটা দিবেন। আর যদি প্যানটা কোনোভাবে গরম না হয় সেই পর্যায়ে যদি আপনারা এই ব্যাটারটা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এরকম জালিদারও হবে না আর এটা চ্যাপ্টা লেগে যাবে। আমি কিন্তু এখান থেকে এতটুকু অংশ স্কিপ করি নাই, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এই পিঠাটা কেমন হয়েছে। একইভাবে আমি বাকি সব প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা প্যানকেকই কিন্তু এরকম অসংখ্য জালিদার যুক্ত হয়েছে। চেষ্টা করেছি সম্পূর্ণ টিপস সহকারে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা চাইলে এটাকে কিন্তু খোলা জালি পিঠাও বলতে পারেন। তো সুজি দিয়েও যে এত সুন্দর প্যানকেক বা খোলা জালি পিঠা বানানো যায়, সেই রেসিপিটি আজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সম্পূর্ণ টিপস আর ট্রিক্স যদি আপনারা ফলো করেন, যে কেউ কিন্তু এরকম অসংখ্য ছিদ্রযুক্ত প্যানকেক বা খোলা জালি পিঠা বানাতে পারবেন। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক, কমেন্ট আর শেয়ার আমাকে নতুন নতুন রেসিপি বানাতে আরও বেশি উৎসাহিত করে। আচ্ছা, আমি আপনাদেরকে এবার একটা ডেমো দেখাই। ওই যে বলছিলাম না যে প্যান যদি খুব ভালো করে গরম না হয়, সেক্ষেত্রে যদি ব্যাটারটা দিয়ে দেন তাহলে এরকম চ্যাপ্টা লেগে যাবে। এই যে দেখেন সেই ডেমোটা। আমার প্রথম পিঠাটা কিন্তু এরকম হয়েছে, কোনো ছিদ্রও হয় না আর তলের পাশটাও খুব একটা বেশি ভালো হয় নাই। দেখতেই পাচ্ছেন কেমন চ্যাপ্টা লেগে রয়েছে। আর বাকি সবগুলো প্যানকেক কিন্তু আমার খুবই সুন্দর আর এরকম অসংখ্য জালিদার যুক্ত হয়েছে আর খুবই সফট হয়েছে। তো আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন যে চুলার তাপটা কিন্তু হাই ফ্লেমে রেখে এই প্যানকেকটা বানিয়ে নিতে হবে। আর এটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই তো বুঝতে পারতেছেন। আপনারা চাইলে এই প্যানকেক বা খোলা জালি পিঠাটা গুড় বা যে কোনো ধরনের ভর্তা বা মধু দিয়েও খেতে পারেন। তো আশা করি রেসিপিটি ভালো লাগছে। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।